শুধুমাত্র এতটুকু খুরাই বলে দিবে বকনা কতটুকু দুধ দিবে। শুধুমাত্র এতটুকু খুরাই বলে দিবে আপনার ষাঁড়গুলো কতটুকু মোটা তাজা হবে। সুবহানাল্লাহ, মহান আল্লাহ তাআলার বিশেষ রহমত। শুধুমাত্র গরুর খুরা যদি আপনি চিনতে পারেন তাহলে আপনি খামারে সফল। যদি এতটুকু খুরার বিষয়ে যদি আপনি না জানেন এবং ভুলবশত ভুল গরু কিনে ফেলেন, সেই ক্ষেত্রে খামারে লস নিশ্চিত। একটু খেয়াল করে দেখবেন ভাইজান, যেই ষাঁড় গরুর সামনের পায়ের খুরা এবং পিছনের পায়ের খুরা এরকম খাড়া থাকবে, সেই ষাঁড় গরু দ্রুত মোটা তাজা হবে, সেই ষাঁড় গরু দ্রুত বৃদ্ধি পাবে। যদি ষাঁড় গরুর খুরা সোজা না হয়ে সামনের দিকে বেশি ঢালু থাকে, এই ষাঁড় গরুর স্বাস্থ্য বেশি বৃদ্ধি হয় না ভাইজান। এই ভিডিওটা আশা করি আপনাদের সারা জীবন কাজে লাগবে। এই যে আমার ঘরের বকনাটা আপনাদেরকে দেখাই, যেই বকনার পায়ের খুরা সামনের দিকে ঢালু থাকবে সেই বকনা দুধ দেওয়ার সম্ভাবনা কম থাকবে। যেই বকনার পায়ের খুরা একদম খাড়া থাকবে সেই বকনা অধিক পরিমাণ দুধ দিবে। বকনার দুধ দেওয়ার ব্যাপারে আল্লাহর এই ক্ষুদ্রতি ব্যাপারটা আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণাকৃত ভাইজান। এইদিকে আসেন, আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই। এই ভুলটা তো 100% নিশ্চিত করা যাবে না। আপনারা যখন গরু বাজার থেকে কিনবেন, একদম চোখ কান খোলা রেখে খুবই চতুরতার সাথে একটি বিষয় দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন পায়ের খুরা এখানে কিন্তু ফাটা দেখা যাচ্ছে। যে গরুর পায়ের খুরা ফাটা থাকবে সেই গরু নিঃসন্দেহে দুধ কম দিবে, সেই ষাঁড় গরু এত বেশি মোটা তাজা হবে না। যেই পরিমাণে গরু খাবার গ্রহণ করবে সেই পরিমাণে মোটা তাজা হবে না। এই বিষয়টি বাস্তবিকভাবে প্রমাণিত। আমার খামারেই এটার প্রমাণ রয়েছে। আমার এই গাভীটি 7 লিটার পর্যন্ত দুধ দিত, কিন্তু এখন দুধ আহামরি হচ্ছে না। এই যে এই গাভীটার পায়ের দিকে যদি আপনারা খেয়াল করে দেখেন, তার পায়ের এই অংশটা ফাটা। 2 বছর পূর্বেও এই গাভীর পা ফাটা ছিল না। এখন বলতে পারেন রনি ভাই তাহলে ফাটলো কিভাবে? প্রিয় ভাইদেনেরা, যেই গরু মারাত্মক ভাবে এফএমডি তে আক্রান্ত হয় সেই গরুর পায়ের খুরা ফেটে যায়। এই জন্য আপনারা যখন হাট থেকে গরু কিনবেন, পায়ের খুরা ফাটা আছে কিনা এই বিষয়টা আপনারা খেয়াল করে দেখবেন। যদি ফাটা থাকে তাহলেই বুঝবেন এই গরু এর পূর্বে এফএমডি তে আক্রান্ত হয়েছে। গবেষণা বলে যে ষাঁড় গরু এফএমডি তে আক্রান্ত হয়েছিল তার গ্রোথ কমে যাবে। বিজ্ঞান বলে যেই গরু এফএমডি তে আক্রান্ত হবে সেই গরুর দুধ তুলনামূলকভাবে কমে যাবে। যেরকম 2 বছর আগে আমার এই গরুটি এফএমডি তে আক্রান্ত হয়েছিল, এখন দুধ একদমই কমে গেছে। আমি যতটুকু জানি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই বিষয়গুলা আপনারা খেয়াল করে গরু কিনবেন, তাহলে আশা করি আপনারা খামারে সফল হবেন ভাইজান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাউকে আর গরুর যত্নের সাথে থাকবেন, আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।